বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক জনপ্রিয় নাম নুসরাত ফারিয়া। শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় এই সুন্দরী অভিনেত্রী। তবে দর্শক মহলে জনপ্রিয়তা পেলেও ফারিয়া অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে খুব একটা আলো ছড়াতে পারেনি। বক্স অফিসে ব্যর্থ ফারিয়ার রাজকীয় জীবনযাপন নিয়ে তাই আলোচনা সমালোচনাও কম হয়নি। মার্সিডিজ বেঞ্জ ও অডির মতো দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার, বিলাসবহুল বিদেশ ভ্রমণ আর নামি দামি ব্র্যান্ডের পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝলমলে উপস্থিতি, এসব কিছুই প্রশ্ন তুলেছে তার আয়ের প্রকৃত উৎস নিয়ে। ব্যর্থ সঙ্গীত ক্যারিয়ার ও বড় পর্দায় তেমন সাফল্য না থাকা সত্ত্বেও এত আড়ম্বরপূর্ণ জীবনযাপনে অনেকেই বিস্মিত। ফারিয়ার এই অর্থনৈতিক উত্থানকে কেন্দ্র করে একটি গুঞ্জনও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিযোগ রয়েছে, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। যদিও বিষয়টি নিয়ে ফারিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান ভেঙে যাওয়া, রাজনীতিতে আসার চেষ্টা, এমনকি কিছু বিতর্কিত মডেলিং প্রজেক্টে যুক্ত থাকা, সব মিলিয়ে নুসরাত ফারিয়া এখন যেন এক রহস্যময় চরিত্র। চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়ার শৈশব কেটেছে ঢাকার ক্যান্টনমেন্টে। ছোটবেলায় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু সময় তাকে টেনে আনে ক্যামেরার সামনে। বিনোদন জগতে ফারিয়ার যাত্রাটা শুরু হয়েছিল মাইক্রোফোনের সামনে রেডিও ফুর্তির আরজে হিসেবে। প্রাণবন্ত কণ্ঠ, স্বতঃস্ফূর্ত উপস্থাপনা আর স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাস দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করেন খুব অল্প সময়েই। এরপর নিজেকে ছড়িয়ে দেন টেলিভিশনের পর্দায়, সেখানে থেকে বড় পর্দায়। ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। রেডিও থেকে টেলিভিশনের পথ চলায় তিনি উপস্থাপনা করেন আরটিভির ঠিক বলছেন তো এবং এনটিভির 31st ধামাকা কক্সবাজারের মতো জনপ্রিয় অনুষ্ঠান। তার প্রাণবন্ত উপস্থাপনার কারণে তিনি অল্প সময়েই দর্শক মহলে পরিচিতি পান। 2013 সালে বলিউড গায়িকা সুনিধি চৌহানের একটি কনসার্ট উপস্থাপনা করে তিনি মিডিয়ার আলোচনায় আসেন। 2015 সালে নুসরাত ফারিয়া বড় পর্দায় পা রাখেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্রের মাধ্যমে। অভিষেকেই দর্শকদের নজর কেড়ে নেন এই তরুণী। এরপর একে একে বাদশা দ্য ডন, বস 2, ইন্সপেক্টর নটিকে এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউড ও টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই। শুধু অভিনয় নয়, সঙ্গীতাঙ্গনেও পা রেখেছেন নুসরাত ফারিয়া। পতাকা, হাবিবি, আমি চাই থাকতে এর মতো গান দিয়ে পরিচিতি পান গায়িকা হিসেবেও। 2023 সালে মুক্তি পায় ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব, একটি জাতির উপকার। সেখানে অভিনয় করে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। প্রসঙ্গত, গত 18 মে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দেয়। পরে তাকে হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানার পুলিশের কাছে। এরপর বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। পরদিন সোমবার সকালে ফারিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।